রামনারায়ণ রাম। আর প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। যেই বেদ মন্ত্র উচ্চারণে জীবজগৎ মুক্ত হতে পারে, মুক্তি হয়ে যায়, সেই ধ্বনি সৃষ্টির সাথে সাথে এই পৃথিবীর বুকে যেইভাবে সৃষ্টি হয়েছে সেইভাবেই বেদ সৃষ্টি হয়েছে। বেদের আদি সুর তেমনি করেই আসছে। এই মন্ত্র, এই উচ্চারণ এমনি শুধু পাঠ করলেই হয় না। প্রতি ধমনীতে রক্ত, মাংস, শিরা, উপশিরা যেমনভাবে জড়িত, তেমনি বেদের সুর দেহের ভেতরে এমনভাবে গাঁথা হয়ে যায়, যেটা আবার ফুটে বের হয়। সাধনা না করলে এই জিনিস খুঁজে পাওয়া যায় না। মাটির নিচের মূল্যবান সম্পত্তি যেমন খনন করে বার করতে হয়, আবার মাটির নিচে জল থাকে, ওটাকেও খনন করে বার করতে হয়, তেমনি দেহে মনের মনন করে খুঁজে বার করতে হয়। পৃথিবীতে সাধনার দিক থেকে যেটা সবচেয়ে বেশি কঠিন বলে মনে হয়, কিন্তু সেটাই সবচেয়ে সহজ। দেবতাকে ডাকা, স্মরণ করা সবচেয়ে সহজ। দেবতার দর্শন, স্পর্শন, তার অনুভূতি যত সহজ, তার চেয়ে কঠিন এখানকার কাজকর্ম, চাকরি, ভাতের গ্রাস মুখে দেওয়াও তার চেয়ে কঠিন। এত সহজ আর কোনো কিছু নেই। দেবতার অনুভূতি, তার স্পর্শলাভ করা, তার দরজায় পৌঁছানো পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে সহজ। এটা যদি সহজভাবে জেনে নেয়, আমাদের হাতের কাছে দেবতার পরিচয় রয়েছে, তার স্পর্শে আছে, তবুও কেন এত ভুল বুঝে কি করে দূরে সরে আছি, সেই ভাবনাটা সহজভাবে আমাদের ভাবনাতে যদি আসে, তাহলে প্রশ্ন হবে, সাধনা কিভাবে এত সহজ হয়, কিভাবে উপলব্ধি হয়, কিভাবে দর্শন লাভ হয়। বেদ বলেছে এখানে পড়াশোনা, সাধনা, যে কোনো শিক্ষালাভই করতে হলে কত বছর লেগে যায়। আমরা যে শূন্যে বাস করছি, এই কথাটা কি সহজে বুঝতে পারি? পৃথিবী যে শূন্যে আছে, এই কথাটা কি বুঝতে পারি? শূন্যে আছো কিন্তু উপলব্ধি করতে পারছো না বলেই কি কথাটা ঠিক নয়? শূন্য যে নেই তা তো নয়, উপলব্ধি করতে পারছো না। সূর্যকে দেখা যাচ্ছে না বলে কি সূর্য নেই? আকাশ মেঘাচ্ছন্ন, আমাদের ভেতরেও মেঘাচ্ছন্ন। এই অনন্ত বিশ্বের সুর ধারায় আছে সব কিছু নিয়েই এই জীবজগৎ। শিশু একটা জিনিস জানে, যখনই তার দরকার হয় সে ওয়া ওয়া করেই সব কিছু জানিয়ে দেয়। এই শব্দটিকে আশ্রয় করেই সে ঠিক তার যা বুঝানো দরকার বুঝিয়ে দেয়। এই ভাষাটা নিয়েই তার জন্ম, এই ভাষাটা থেকেই সে সব কিছু আয়ত্ত করছে। আর সে যেখানে থাকে সেখানকার সব কিছু আয়ত্ত করে নেয় এই ভাষা দিয়েই। আমাদের সব কিছু মহাশূন্যের বিষয়বস্তু দিয়ে। বাতাস তাকে খালি চোখে দেখা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। এই রকম আরও অনেক জিনিস আছে যা অনুভূতিতে, স্পর্শে উপলব্ধি করা যায়। তাই মহাকাশের সুরকে সম্পূর্ণভাবে নিয়ে তোমরা এসেছো। যে সুর বা শব্দ বা ধ্বনি ব্যবহার করছো, এটা সেখানকার। এই সুরকে আশ্রয় করেই সব কথাবার্তা, আলোচনা, এই সুরকে আশ্রয় করেই চলছি সবাই। তাহলে সেই মূল্যবান বস্তু আমাদের দখলে আছে, সেই মূল্যবান সুরটা আয়ত্তে আছে এবং তা দিয়ে এখানে কেনা বেচা করছি। এই শব্দধ্বনি নিয়েই আমরা সব সময় চলছি। আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, সব কিছু আবেদন নিবেদন যা কিছু জানাচ্ছ, সবটাই তার সুরকে আশ্রয় করে।
এই যে সুর বা ধ্বনিকে আশ্রয় করে কাজ করছো, সেটাই বেদ। আমাদের চলতে হবে একটাই পথ। কথা হচ্ছে, এই সাধারণ সুর দিয়ে কি অসাধারণকে পাওয়া যেতে পারে? এটা একটা প্রশ্ন। তবে শিব বলেছেন, তোমরা পাবে এ কথা বলছো কেন? তোমরা তো পেয়ে আছো। তোমরা যদি বলো পেয়ে আছি, তাহলে তো কোনো অসুবিধাই হয় না। 1-2 লক্ষ যদি সিঁড়ি থাকে, তবে প্রথম সিঁড়িতে তো পা দিতেই হবে, কারণ সেই লক্ষ্যে পৌঁছবার জন্যেই তো প্রথম সিঁড়ি। তোমাদের ভেতর যে সিঁড়ি রয়েছে, তা লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমরা যদি সিঁড়ি দিয়ে চলি এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য সিঁড়ি হয়ে থাকে, তবে আমরা পৌঁছানোর অবস্থাতেই রয়েছি, কিন্তু স্বাদ বুঝতে পারছি না। স্বাদ বুঝতে পারা যায় না। স্বাদের জন্য যোগাভ্যাস দরকার। সেই অভ্যাসের দ্বারা সব সম্ভব হবে। এই প্রসঙ্গ থাক, একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আর একদিন মনে করে দেখবে দেবদর্শন, সিদ্ধি, মুক্তি, নির্বাণ যে কত সহজ হয়ে আছে আমাদের কাছে, সেটা ভালো করে বুঝতে পারবে। প্রকৃতি কত সুবন্দোবস্ত করে রেখেছে তোমাদের বোঝাবার জন্য, তোমাদের নেবার জন্য। তোমরা যতটুকু আগ্রহ নিয়ে আছো, তার চেয়ে অনেক বেশি আগ্রহ তোমাদের নেবার জন্য। তোমরা ফুটে উঠবে, সেই জন্যই এই নাম দেওয়া হচ্ছে। তোমাদের আর কিছু বুঝবার দরকার নেই। শুধু রাম ও নারায়ণ রাম করে যাও, দেখবে ভেতরের সব ক্লেদ দূর হয়ে যাবে। আকাশের সুরের সাথে মিশে গিয়ে দেখবে তুমি কোথায় আছো। আজকে তত্ত্বালোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।